নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে এই মে মাসে। এই মে মাসে যে 7টা ঘটনা ঘটবে আপনার জীবনে কিন্তু চমকে দেবে। কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন জায়গায় জায়গায় আমার চেম্বার নেই, বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করতে চাইছেন, যারা সত্যিকারে নিজেকে চেঞ্জ করতে চাইছেন, বা যারা কিছু নিজের জন্মছকটাকে চুলচেরা বিচারে বিশ্লেষণ করে জানতে চাইছেন, তাদেরকে অবশ্যই হয় চেম্বারে আসতে হবে। বা যারা চেম্বার থেকে অনেক দূরে থাকেন, বাঁকুড়া থেকে অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেশন নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সরাসরি আপনার জন্মকুণ্ডলীকে বিচার বিশ্লেষণ করে ওভার ফোনে আপনাকে জানাতে পারবো। অনলাইন দেখাতে হলে আপনাকে তথ্যগুলো পাঠাতে হবে। আর যদি কোনো কারণে আপনার হয়তো জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে মিসিং আছে বা জানা নেই, সেক্ষেত্রে আপনার দুটো হাতের ছবি তুলে পাঠানো, হস্তরেখার উপর প্রেডিকশান করে আপনাকে বলতে পারবো। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখে বলি, প্রথমে বলবো আমার অতীত জীবনের কথা বলবো আমার, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো এবং বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কিনা বা ঘটেছে কিনা, তারপরেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন বা সেই কথাগুলো আপনি মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। দেখুন, এই যে মিথুন রাশির যে 7টা ঘটনা, এই 7টা ঘটনা কিন্তু আপনার জীবনে কিন্তু চমকে দেবে বা একটা অন্য মাত্রা নিয়ে আসবে এই মে মাস। কারণ রাশির একাদশে রবি তুঙ্গস্থ। রবি আমাদের কি দেয়? নেম, ফেম, মান, যশ, সম্মান, প্রতিপত্তি, এগুলো তো রবি দেয়। সেই রবি গ্রহটা তুঙ্গস্থ হয়ে আছে একাদশ স্থানে। একাদশ হচ্ছে সফলতার জায়গা। তাহলে আপনার এতদিন থেকে বিভিন্ন ক্ষেত্রে যেখানে মান যশ অলরেডি ডিমোশন হয়েছিল বা কমে যাচ্ছিল, সেই সব জায়গাগুলো মান যশ প্রচুর কিন্তু বাড়বে আলটিমেট, এক কথায় বলা যায়। রাশিতে বৃহস্পতি তো অলরেডি বসে আছে। সব থেকে যে দুটো প্ল্যানেট, যে রাশিতে বৃহস্পতির অবস্থান আর রবি একাদশে, এই দুটো জায়গার জন্য কিন্তু আপনি বাজি মাত করবেন। শরীর স্বাস্থ্য, হেলথের দিক দিয়ে মোটার উপর যথেষ্ট ভালো যাবে। শরীর স্বাস্থ্য খুব যে ডিস্টার্ব বলবো সেরকম কিছু নয়। অস্ত্রোপচার অপারেশন যে যাদের চলার ছিল সেগুলো হতে পারে অলরেডি, বাকি সব ওভারঅল ভালো বলবো। অর্থনৈতিক জায়গাতে কিন্তু একটা ভালো সাফল্য, ভালো সফলতা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অনেক দিন থেকে আর্থিক দিকটা একটু ঝুঁকে ছিল বা কোনোভাবে একটু ব্যবসা মন্দা চলছিল, কোনোভাবে আর্থিক জায়গাটা ফিনান্সিয়াল বেশ সচ্ছল ছিল না। এবার সেক্ষেত্রে হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ করে আর্থিক বিকাশ, আর্থিক উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। কর্মভাগ্য যথেষ্ট ভালো। নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। যারা বিশেষ করে পড়াশোনা হাই স্টাডি করতে বিদেশে যাচ্ছেন বা রাজ্যের বাইরে যাচ্ছেন বা জেলার বাইরে যাচ্ছেন, মানে বাইরে গিয়ে পড়াশোনা, বাইরে গিয়ে সফলতা, সাকসেস, এদের কিন্তু একটু বেশি। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো হবে, চাকরি ক্ষেত্রেও কিন্তু তাই। বেসরকারি চাকরিতে একটা হয় পরিবর্তন হতে পারে, বা আপনি এক্সিস্টিং যে কাজটা করছেন এই কাজেই একটা হয়তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি। আর বিশেষ করে একটা পরিবর্তন সব থেকে বেশি দেখতে পাবেন যারা সেলফ এমপ্লয়ি, যারা বিশেষ করে সেলফ এমপ্লয়ি, যারা নিজের মানে ধরুন হাতের পেশায় যারা যুক্ত হয়, যেমন কারিগর হতে পারে, যে সোনার উপর যারা কাজ করে, বা কোনো মেশিনারি প্রোডাক্ট তারা তৈরি করে, বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা তৈরি করে, যে কোনো কিছু তৈরি করা, যারা তাদের এই যে গুণ আছে, সেই গুণাবলীটাতে গুণের প্রকাশ পাওয়া। এতদিন থেকে হয়তো সেই গুণটা আপনাকে কোনো মতে ঠিকমতো মজুরি না পাওয়া বা ঠিকমতো প্রাপ্য না পাওয়া, এরকম ধরনের হচ্ছিল। এবার কিন্তু সেক্ষেত্রে কিন্তু যারা নিজস্ব হাতের কাজ বা সেলফ প্রফেশনে যারা যাচ্ছেন তাদের জন্য এই সময় অত্যন্ত উল্লেখযোগ্য মাস। একটা ফিনান্সিয়ালি জায়গা, একটা মানে ফিনান্সিয়ালি ফ্রিডম আপনারা কিন্তু পাবেন।
বাড়ি ক্ষেত্রে কিন্তু যারা বাড়ি নির্মাণ করতে চলেছেন তাদের জন্য ভালো সময়। এই সময় নতুন বাড়ি তৈরি হতে পারে বা ফ্ল্যাট বা জমি কেনা হতে পারে। কেনা এবং বিক্রি করা দুটোই কিন্তু আপনার জন্য শুভ। হয়তো কোনো প্রপার্টি বিক্রি করে আরও কোনো বেটার প্রপার্টি কেনার প্ল্যানিং করছিলেন, সেটাও আপনার জন্য ভালো হবে। প্রেম থেকে কিন্তু একটু সমস্যা বা নেগেটিভ দিক বলতে পারবো। প্রেমে কোথাও একটা অভিমান হতে পারে, মান অভিমান বাড়তে পারে। কোথাও দেখবেন ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, একটা এরকম ধরনের প্রবণতা কিন্তু হতে পারে। বিবাহ যাদের আটকে ছিল, বিবাহের জায়গাটা সম্বন্ধ বারবার এসে ভেঙে যাচ্ছে, বারবার সম্বন্ধগুলো কোনোভাবে মতে হচ্ছে না, তাদের জন্য বলবো বিবাহের জায়গায় জায়গায় যথেষ্ট কিন্তু ভালো বলবো। হঠাৎ করে সম্বন্ধের জায়গা একটা কিন্তু কুল কিনারা কিন্তু পাবেন। হঠাৎ করে সম্বন্ধ জায়গাটা ঠিকঠাক হয়ে যাওয়া বা হঠাৎ করে ঠিক মনের মতো পাত্র বা পাত্রী জুটে যাওয়া, এইরকম একটা কিন্তু সিচুয়েশান কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বিয়ের আগে একটা কথা বলে রাখবো যে সঠিক নির্বাচন করার আগে বা ফাইনাল মতামত দেওয়ার আগে জন্মছকটাকে, জন্মকুণ্ডলীটাকে বিচার বিশ্লেষণ করে, মানে কুষ্টি বিচার করে বা জোটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসা উচিত। তবেই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে বিয়ে করুন, কিন্তু বিফোর ম্যারেজ যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা জেনে নিন, তার কি উপায় আছে জেনে নিন, তারপরে সেই বিয়েটা করুন। অবশ্যই সেই ম্যারেজ লাইফ আপনাদের সুখের হবে। ব্যবসা যারা করেন, যারা বিশেষ করে মার্কেটিং, অনলাইন বেস, বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট, বিভিন্ন স্টক মার্কেট রিলেটেড বা ম্যানুফ্যাকচারিং, এডুকেশন সেক্টর, টিচিং সেক্টর, আইটি সেক্টর, যারা ফটোগ্রাফি সেক্টর, যারা বিভিন্ন কোনো কনস্ট্রাকশনের ব্যবসা, জমি বাড়ি কেনা বেচার ব্যবসা বা যারা সিভিল ওয়ার্কের কাজ করেন, এদের জন্য কিন্তু অত্যন্ত কিন্তু ভালো সময় বলবো। হঠাৎ করে ফাটকাভাবে ব্যবসা কিন্তু গ্রোয়িং আলাদা, কিন্তু যে কারণের মতো একটা সাকসেস লক্ষ্য করতে পারবেন। আইনি জটিলতা বা ঝামেলা যেটা চলছিল এটা আপনার মিটে যাবে, চিন্তা করার কিছু নেই। এই মাসেই আপনার আইনি জটিলতা বা আইনি ঝামেলাটা মেটার সম্ভাবনা একদম 99%। সেটা মানে আলোচনা সাপেক্ষে কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। বিদেশে যারা চাকরি করছেন বা বিদেশে যারা আছেন, বিদেশে কর্মসূত্রে গেছেন, তাদের জন্য এই সময় একটা ভালো সুযোগ, ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে। যে জবটা করছেন এই জবটার সঙ্গে প্যারালাল রেখে আরও কোনো নতুন কোনো জবের সঞ্চার বা জবের কোনো একটা সিচুয়েশন তৈরি হওয়া বা আপনার জবের ক্ষেত্রে একটা পদোন্নতি হওয়া, আলটিমেট আপনার ইনকাম কিন্তু বাড়বে, সোর্স অফ ইনকামগুলো কিন্তু আপনার খুলবে, এইরকম কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। এই যে আমি মিথুন রাশির এতগুলো কথাগুলো বললাম, অনেকে আমার কমেন্ট বক্সে লেখে যে আমার মিলছে না। দেখুন, প্রত্যেকের জন্য তো এই কথাগুলো 100% মিলবে না। আমি এটা একটা সামগ্রিকভাবে বিচার করছি পুরো রাশিফল জুড়ে। আপনার নক্ষত্র আলাদা, গ্রহগত পজিশন আলাদা, নক্ষত্রের পজিশন আলাদা আছে, সেই পরিপ্রেক্ষিতে ফলাফল পাবেন। তাহলে কেন আপনার জীবনে এই কথাগুলো আপনার মিলছে না? এবারে না মেলার জন্য আপনাকে জন্মছকটাকে একবার চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। সেগুলোকে বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনি সেই পথে আগান, নিশ্চয়ই আপনার জন্য কিন্তু মিলবে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা পাঠাতে পারবো। এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা অধীর আগ্রহে আপনি শুনলেন, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।